যায় গন্ডগোল, বাঁধবে এবার হয়ে যায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ব্যাট ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। আচ্ছা নসুদা, তোমার তো নানা বিষয়ে কত জ্ঞান, দেশ বিদেশের কত রকমের অভিজ্ঞতা। তুমি রবীন্দ্রনাথকে জানো? কে রে? রবীন্দ্রনাথকে জানি মানে বলছিস কি তুই এসব বাচ্চু? চিনি মানে খুব ভালো করে চিনি, মানে ইয়ে চিনতাম। একটু যদি খোলাখুলি ভাবে বলো কতটা তুমি ওনাকে চেনো। ওরে তোরাই তোদের এই লিডারের নসু ঘোষকে চিনলি না রে। রবীন্দ্রনাথ আর আমি একই পাড়ায় থাকতাম রে, একই স্কুলে ক্লাস 6 পর্যন্ত পড়েছি। তারপরও 2 বার ফেল মারলো, আমি উচ্চ ক্লাসে উঠে গেলাম। সে একটা দিন ছিল রে। উড়ি মারে, সাবধানে বাচ্চা, ধরে বস। এসব কি বলছো তুমি? রবীন্দ্রনাথের সাথে তুমি এক স্কুলে পড়তে? আলবাত পড়তাম। একবার ফুটবল ম্যাচে এক লেঙ্গি তোর মালাই চাকি বন বন করে ঘুরিয়ে দিয়েছিলাম জানিস। নসুদা মনে হয় গুলাইয়া ফেলাইছে। আচ্ছা নসুদা, আমি কোন রবীন্দ্রনাথের কথা বলছি বলো তো? কেন? আমার স্কুলের বন্ধু রবি, ওরই তো ভালো নাম ছিল শ্রীযুক্ত রবীন্দ্রনাথ সরখেল। হায় ভগবান, আমি তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছি গো নসুদা। হো 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 হো, তাই বল। তা হঠাৎ আজকে রবীন্দ্রনাথকে নিয়ে পড়লি কেন শুনি? এ বাবা, এখন যে বৈশাখ মাস, কবিপক্ষ, ওনার জন্ম মাস। 25শে বৈশাখ। সেটা আমি জানি, দেখছিলাম তোরা জানিস কিনা। ওরে রবীন্দ্রনাথ ছিলেন একজন মহাপুরুষ, মহাকবি। বিশ্বের সব কবিতা তিনি একাই লিখেছিলেন বলে তাকে বিশ্বকবিও বলা হয়। নসু, তোমার জ্ঞানের বহর যত দেখছি তত অবাক হচ্ছি। যাক, তবু ভালো লাগলো তোদের আড্ডার বিষয় রবীন্দ্রনাথ। সেটাই তো আমি কখন থেকে বাচ্চাকে বলছি, ওরে রবীন্দ্রনাথ যে সে মানুষ নয়, ওকে নিয়ে আড্ডা মারিস না। ওকে নিয়ে যত চর্চা করবে দেখবে তত জানতে পারবে। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে, সুখে দুঃখে, আনন্দে বেদনায়, হাসিতে কান্নায়, ভালোবাসায় বিষণ্ণতায় কোথায় নেই উনি। ওনার মতন এমন বিস্ময়কর প্রতিভা নিয়ে আর কেই বা জন্মেছে? ওনাকে শুধু বিশ্বকবি বললে কম বলা হয়, উনি আমাদের প্রত্যেকের অভিভাবক। সত্যি বাটুল্লা, তুমি ঠিক বলেছ। তোরা একবার মন দিয়ে রবীন্দ্রনাথ পড়, তাহলেই জীবনকে বুঝতে শিখবি। বাবা কি ভারী বিষয়। আচ্ছা বাটুল্লা, উনি ডিটেকটিভ গল্প লিখেছেন? হ্যাঁ, কিরকম কিরকম শুনি? ওরে গোয়েন্দা গল্প মানে তো বুদ্ধির মারপ্যাঁচ। উনি শুধু সেখানেই থেমে থাকেননি, সেই গল্পের মধ্যে দিয়ে তিনি জীবনের রহস্য পর্যন্ত উন্মোচন করেছেন। জীবনের রহস্য? হ্যাঁ রে, তাহলে তোদের একটা ঘটনা বলি শোন। নিশ্চিন্তিপুর নামে এক গ্রামের প্রাইমারি স্কুলের বাংলা শিক্ষক ছিলেন গোপাল চক্রবর্তী মহাশয়। অল্প মাস মাইনের চাকরি, বিপত্নিক গোপালবাবুর সম্বল বলতে ভাঙাচোরা একটা বাড়ি আর একটা উচ্ছন্নে যাওয়া ছেলে। তার সর্বক্ষণের সঙ্গী রবীন্দ্রনাথ। এই আমাদের বিচ্ছুটার মতো? না না, গোপালবাবুর ছেলে ক্লাস 8-এর পর স্কুলের দিকে আর পা মারায়নি। সারাদিন আড্ডা, ছোটখাটো চুরি চামারি করে বেড়াতো। ওর একটাই লক্ষ্য, যে কোনো উপায়ে বড় লোক হতে হবে। ওর কথা হলো, ওর বাবা এত পড়াশুনো শিখেও ছেঁড়া ধুতি ফতুয়া পরে আধপেটা খেয়ে দিন কাটান। তাই পড়াশুনো করে লাভ নেই,
যেভাবেই হোক টাকা উপার্জন করতেই হবে ওকে। সেটা অসৎ পথে হলেও? একদম তাই। তা গোপাল, দেখো বাটুল, আমার ছেলের বিষয়ে সবই তো শুনলে। ওকে নিয়ে আমার বড় দুশ্চিন্তা। ওর মাথায় যেভাবে অর্থ উপার্জনের ভূত চেপে বসেছে, আমার ভয় শেষ পর্যন্ত ওকে হাজতবাস করতে না হয়। এই ব্যাপারে আমি তোমার সাহায্য চাই বাটুল। তো বলুন আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। আমার এমন দুরবস্থা দেখে তুমি ভেবো না যে আমার পূর্বপুরুষরাও এমন ছিলেন। আমার বাপ ঠাকুরদা ছিলেন জমিদার। সে সময় ওনারা প্রচুর অর্থ উপার্জন করেছেন। সোনা দানা ঢের ছিল আমাদের। স্ট্রেঞ্জ, তা সেসব কোথায় গেল? পায়ে ধরে সাধা নাহি দেয়, ছড়াটা কেন জানি না এর আগে আমি শুনেছি বলে মনে হচ্ছে। কি জানি এমন কেন মনে হচ্ছে আমার। পায়ে ধরে সাধা নাহি দেয় রাধা, পায়ে ধরে সাদাসাদি করছে তবু রাধা রা দিচ্ছে না, রাধা রা দিচ্ছে না। রাধা যদি রা না দেয় তবে পড়ে থাকে শুধু ধা। শেষে দিল রা, পাগল ছাড়ো পা। শেষে দিল রা মানে ধারা, পাগল ছাড়ো পা। পাগলের পা ছাড়লে পড়ে থাকে ইয়েস গোল। তাহলে পুরোটা মিলে হলো ধারা গোল। রাইট, ধারা গোলই বটে। ধারা গোল তো একটা জায়গার নাম। ইয়েস। ওরে বাপরে, ওরে বাপরে। কে কে ওখানে? মাধব। কি দরকার ছিল মাধব অমন লুকিয়ে লুকিয়ে ধাঁধাটার সমাধান শুনবার? গুপ্তধন পেলে তো সব তোমারই হবে। খামোখা রাতের অন্ধকারে কাঁকড়া বিছের কামড় খেলে। ওকে একটু বোঝাও বাটুল, এবার নিজের প্রাণটা না খোয়ায়ও। বেশি জ্ঞান দেবেন না। হ্যাঁ, এভাবে না খেয়ে বাঁচার থেকে মরে যাওয়া অনেক ভালো। বুঝলাম, তুমি রেস্ট নাও, সুস্থ হও, তারপর এসব নিয়ে আবার ভাববে। হ্যাঁ, আমি বিছানায় শুয়ে থাকি আর আপনি গুপ্তধন সব নিজেই হাফিজ করে দেন, তাই না? মাধব, মুখ সামলে কথা বলো। গোপাল বাবু, আপনি মাধবকে একটু দেখে রাখুন। আমি এখন বেরিয়ে পড়ছি। মনে হয় আমি আপনার গুপ্তধন আবিষ্কার করতে পারবো। বাবা, ওকে একটু আটকাও, কিন্তু ওকে যেতে দিও না বলে দিলাম। আমি তোকে ছাড়বো না। আমার স্মরণ শক্তি যদি ঠিক থাকে তবে এই গ্রামটার নামই ধারাগোল। ওই দোকানটায় গিয়ে একবার জিজ্ঞেস করি, এই যে দাদা, এই গ্রামটার নাম কি ধারাগোল? আগে জন্ম থেকে তো তাই শুনে এসেছি। ধন্যবাদ। তো এখানে একটু বিশ্রাম করতে পারি? তা পারেন বটে। দেখে তো মনে হচ্ছে ভিনদেশী। তাই ধারাগোলে কি মতলবে এসেছেন শুনি? মানে এখানে এমন কি কোনো বট গাছ আছে যেটা কোনো একটা তেঁতুল গাছকে পেঁচিয়ে উঠেছে? তেঁতুল গাছকে বেষ্টন করে বট গাছ? তা আপনার মতলবটা কি শুনি? আগে বলুন না আছে কিনা, তারপর বলছি। আছে, আছে, বিলক্ষণ আছে। আগে এই ধারাগোলের মানুষ ওই তেঁতুল বটে মা চণ্ডীর পুজো দিতে যেত বলে শুনেছি। ধারাগোলের জমিদার তখন বেঁচে। এরপর ইংরেজ এসে জমিদার তাড়ালো, সব কিছু ছেড়ে ছুড়ে পালালো সবাই। ওই যে দেখছেন জঙ্গলটা, ওই জঙ্গলের ভেতরেই ছিল ওই জমিদার বাড়ি, তাদের চণ্ডী মণ্ডপ। এখন সেখানে সাপে নেউলে থাকে। কেমন জঙ্গল হয়ে গেছে দেখছেন না? ওই জঙ্গলের মধ্যে সেই তেঁতুল বট এখনো আছে বলে শুনেছি। আপনাকে অনেক ধন্যবাদ। এই যে আরে আরে আপনার মতলবটা তো বলে গেলেন না। খেয়ে দে আর কাজ নেই, হঠাৎ করে সবাই উঠে পড়ে লেগে গেছে তেঁতুল বট খুঁজতে। যত সব। মাধব, মাধব রে, আমার যে বড় ভুল হয়ে গেছে।
ওই ধাঁধার কথা বাটুল বাবুকে না বললেই পারতাম। তোর কথা যদি ঠিক হয় তবে তো। চোর পালালে বুদ্ধি বাড়ায়, তাই না? নিজের ছেলেকে বিশ্বাস করো না। ওই লোকটা ধারাগোল বলে একটা গ্রামে গেছে। ধারাগোল? ও বাবা, সে যে আমাদের আদি বাড়ি ছিল। আমার বাপ ঠাকুরদা ধারাগোলেরই জমিদার ছিল। সে তো ওই নদীর ওপারে দক্ষিণ দিকে প্রায় 15 মাইল দূরে। মাধব রে, এতক্ষণে হয়তো বাটুল বাবু সেখানে পৌঁছে গেছেন। তুই জানা রে বাবা, জানা, ওকে আটকা। যাচ্ছি বাবা, যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। হরিদিন তো গেল, সন্ধে হলো, পার করো মামারে। এই যে দাদা, শুনছেন? এই গ্রামের নাম ধারাগোল, তাই না? 2 নম্বর পাগল। আগে হ্যাঁ, আপনিও কি ওই তেঁতুল বট খুঁজছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেখানে কি হঠাৎ গুপ্তধন পাওয়া গেল নাকি? সকালেও একজন এসে দৌড়লো, এখন আবার আপনি। কোন দিকে গেছে লোকটা? ওই তো ওই জঙ্গলের ভেতর। যান, আপনিও যান, আমি বাড়ি যাই। চত্ব সব। হরিদিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। হরিদিন। ওই তো সেই তেঁতুল বট। উফ, অবশেষে পাওয়া গেল। তেঁতুল বটের কোলে দক্ষিণে যাও চলে, দক্ষিণে যাও চলে। দক্ষিণে মানে ওই দিক। আরে ভগবান আমার সহায়, এত তাড়াতাড়ি আমি এই জায়গাটা খুঁজে পাবো ভাবতেই পারিনি। বাটুল ওদিকে যাচ্ছে। ওই তো একটা মন্দির দেখছি। ঈশান কোণে ঈশানী, বলে দিলাম নিশানি। মন্দিরটা তো ঈশান কোণেই, তার মানে এই মন্দিরেই আছে সেই গুপ্তধন। আমাকে ওর ভেতরেই ঢুকতে হবে। হ্যাঁ হ্যাঁ। ওর মুখটা এই ভারী লোহার ঢাকনা দিয়ে চাপা দেওয়া। আমাকে সরাতেই হবে ঢাকনাটা। আমার মন বলছে গুপ্তধন আছে এর মধ্যে। পেয়েছি, আমি পেয়েছি গুপ্তধনের সন্ধান, আমি পেয়েছি। ওই তো গুপ্তধন। এ কি? এ যে রাশি রাশি হিরে, জহরত, মণি, মুক্ত, সোনা। ওই গুপ্তধন আমার। কি গুপ্তধন? কোথায় কোথায়? এখানে যে কিচ্ছু নেই। কি হে মাধব বাবু, আমাকে কি আপনি বোকা পেয়েছেন? আমি মাথা খাটিয়ে গুপ্তধনের হদিশ বার করব, আর আপনি ড্যাং ড্যাং করে এসে সব গুপ্তধন নিয়ে চলে যাবেন? শয়তান, আমাকে ঠকিয়েছিস তুই। কি? আমাকে শয়তান বলা? থাক এখানে তুই, আমি চললাম। না না না,
আমায় এখানে ফেলে যাবেন না, উদ্ধার করুন আমাকে, দয়া করুন আমায়। আর লোভ করবি? না, আমার গুপ্তধন চাই না, আমি বাঁচতে চাই, আমাকে উদ্ধার করুন দয়া করে। না বাটুল, ওকে উদ্ধার করবে না, ওখানেই থাকবে। এ কি গোপাল বাবু, আপনি? হ্যাঁ আমি। তুমি ঠিক জায়গায় এসেছো বাটুল। কিন্তু কুয়োতে যে কিচ্ছু নেই। আছে 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 বাবা মাধব, কুয়োর মধ্যে কোনো লোহার বড় কড়া দেখতে পাচ্ছ? কড়া? হ্যাঁ বাবা, এই তো। এবার ওই কড়া ধরে টানো টানো দেখি, গায়ের জোর যত আছে টানো। টানছি বাবা। গুপ্ত মন করে আপনি আপনার ছেলেকে শিক্ষা দিলেন, আমি তা কোনো দিন ভুলব না। তুমি রবীন্দ্রনাথের গুপ্তধন গল্পটা পড়েছো বুঝি? পড়েছি বলেই তো ধাঁধাটার উত্তর আমি বার করতে পেরেছি। ওই ধাঁধাটা যে রবীন্দ্রনাথেরই সৃষ্টি, গুপ্তধন গল্প থেকেই আপনি নিয়েছেন। একটু ভালোভাবে চিন্তা করতেই মনে পড়ে গিয়েছিল। ঘটনা চক্রে রবীন্দ্রনাথের ওই গল্পের সঙ্গে আমার জীবনের এই মিলটা আমি খুঁজে পেয়েছিলাম। শুধু ওই কুয়োয় রাখা ওই সোনা দানা হিরে জহরত সব নকল বাটুল বাবু। এ কাজে আমার ছাত্ররাই আমাকে সাহায্য করেছে। তাই ওই দোকানদার বলছিল বেশ কদিন ধরেই এই তেঁতুল বটতলায় লোকজনের আনাগোনা বেড়েছে। ওই দোকানদার, সেও আমার বাল্য বন্ধু, ও সবটাই জানে। বাবা, আমাকে এখান থেকে উদ্ধার করো বাবা, ও বাবা। ওকে উদ্ধার করো বাটুল, এই সাহায্যটুকুই আমার তোমার কাছ থেকে দরকার ছিল। বাকিটা তো করেছেন রবীন্দ্রনাথ, যিনি এভাবেই আমাদের প্রত্যেকের জীবনে জড়িয়ে আছেন, প্রতি মুহূর্তে শিক্ষা দিচ্ছেন, জীবনের প্রকৃত অর্থ বুঝিয়ে দিচ্ছেন। কিরে, কেউ কোনো কথা বলছিস না যে? আমি এবার বুঝতে পেরেছি বাটুলদা, আসল গোয়েন্দা কাহিনী কেমন হয়। আমি ওনার কাছে শিখতে চাই বাটুলদা। শুধু তুমি কেন, আমরা প্রত্যেকেই এখনো অনেক কিছু শিখতে পারি, জানতে পারি, যদি মন দিয়ে আমরা রবীন্দ্রনাথ পড়ি, ওনাকে জানি, বুঝি। কি তাই না?